সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসি ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 23শে জুন। আজকের মার্কেট এবং আগামীকালকের ট্রেডিং প্ল্যান নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আশা করি বাকি সময় আমাদের সাথেই থাকবেন। প্রথমেই ডিসক্লেমার, আমার এই ভিডিও কারোকে কোনো স্টক বাই সেলের নির্দেশ করে না। পুঁজিবাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করুন। এখন আজকের মার্কেটের দেখি, মার্কেট আজকে প্লাস, ইন্ডেক্স প্লাস 51.07, 51 পয়েন্ট। লেনদেন 828 কোটি টাকা, 28.36 crore। অ্যাডভান্স 274, ডিসক্লাইন 52, 61টা আপসেন্স। বোঝাই যাচ্ছে যে আজকের মার্কেট ভালো গেছে। টপ সেক্টর, গেইনার সেক্টর আজকে ইন্স্যুরেন্সের জয় জয়কার। ইন্স্যুরেন্স আজকে 42টা পড়ছে। তারপরে আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ফুড অ্যান্ড লিড, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার ব্যাংক। আর টপ সেক্টর বাই ভ্যালু: ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মিসলেনিয়াস, ফুড অ্যান্ড লিড, আইটি সেক্টর। এখন আমরা মার্কেটের ম্যাপটা দেখলেই বুঝতে পারবো। ফার্মাসিউটিক্যাল আজকে লিড দেশের টপে। ফার্মাসিউটিক্যালের ভিতর প্রাইস আপ হয়েছে 27, ডাউন 6, ফ্লাইট অপরিবর্তিত একটা। ইন্স্যুরেন্সের আজকে জয় জয়কার তো বললাম। আপ 53, ডাউন 3, ফ্ল্যাট 2। তারপরে আছে ব্যাংকিং এর 12টা আপ, ডাউন 6, ফ্ল্যাট 13। ইঞ্জিনিয়ারিং এর 33 আপ, প্রাইস ডাউন 2, ফ্ল্যাট 7। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের 15টা আপ, 3টে ডাউন এবং ফ্ল্যাট অপরিবর্তিত 5। ফুড অ্যান্ড এলিট আপ 18, 3টে ডাউন, অপরিবর্তিত। আইটি সেক্টরও ভালো, বেশ ভালো করছে। আইটি 9টা আপ, একটা ডাউন, একটা অপরিবর্তিত। তারপরে টেক্সটাইলও ভালো করছে। টেক্সটাইল 36টা প্লাস, ডাউন 7, অপরিবর্তিত 15। আর কি, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 3টা আপ, একটা ডাউন, অপরিবর্তিত নেই। ফুয়েল অ্যান্ড পাওয়ার 15টা আপ, প্রাইস ডাউন 5, 3টা ফ্ল্যাট। টেলিকমিউনিকেশনের 3টার ভিতর 3টাই আপ। মিসেলিনিয়াস 11টা আপ, 3টা ডাউন, 0 ফ্ল্যাট। এই গেল মার্কেটের অবস্থা। আমরা এখন ইন্ডেক্সের আসি, দেখি। আজকে ইন্ডেক্সটা সকালের দিকে প্রায়, আমি এক সময় দেখলাম 27 পয়েন্ট মতো মাইনাস। সেই 27 পয়েন্ট মাইনাস কভার করে পরবর্তীতে আরো কি করছে, ইন্ডেক্স প্লাস করছে 51 পয়েন্টের মতো। অর্থাৎ তাহলে 51 আর 27, 78 মতো ইন্ডেক্স প্লাস। আলহামদুলিল্লাহ, মার্কেট আজকে যে এত বড় খারাপ পজিশনের পরেও যে মার্কেট আজকে এইভাবে ঘুরে দাঁড়াবে, এই জন্য আমরা শুক্রিয়া জানাই। গত 2 দিন মার্কেটে কোনো স্টক হল্টেড হয়নি। আজকে দেখি কারা কারা ভালো করলো। ভালো করছে বিআইএফসি, এটা নিয়ে কোনো নেই। শ্যামপুর সুগার, এটাও নিয়ে কিছু বলার নাই। বেস্ট হোল্ডিংটা আজকে খুবই খুবই ভালো করছে। বেস্ট হোল্ডিং আমি আপনাদেরকে মনে হয় দিয়েছিলাম গত সপ্তাহে। বিএনআইসিএল ইন্স্যুরেন্স ভালো করছে। আইপিটিসি গতকালকে বাজে একটা ক্যান্ডেল করা, আজ আবার হল্ট করছে। শার্প শার্প খুবই ভালো করছে। এখন টপ লুজারে যাই, দেখি টপ লুজারে যথারীতি বেক্সিমকো তো অবস্থা খুবই বাজে দেখতেছি। কোথায় যে এই পাই তার বলা যাচ্ছে না। ওই 23-25 টাকার দিকে মনে হয় আস্তে আস্তে চলে আসতেছে। ফার্স্ট ফাইন্যান্স নিয়ে কোনো মন্তব্য নেই। এসব সব বাজে শেয়ার। ন্যাশনাল হাউজিং ফিড, এক্সিম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো কথা। আইএফআইসি, ফুয়াং সিরামিক, অলটেক্স খারাপ করছে। এখন আমরা ডিএসসি ইন্ডেক্সের নিয়ে আর একটু কথা বলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা
গতকালকে 85 পয়েন্ট মাইনাস হওয়ার পরে আমরা অনেকেই আসলে আমাদের সমস্যাটা কি, আমরা অল্পতেই প্যানিক হয়ে যাই, যে কোনো একটা আসলে আমরা ধৈর্য ধরতে পারি না। তারপরেও আমি গত 2 দিন আপনাদের বলেছিলাম যে ভালো স্টকে থাকেন, ভালো স্টকে বিনিয়োগ করেন আস্তে আস্তে। বিএসসির কথা বলেছিলাম, দেখি বিএসসির আজকের অবস্থা এই দেখেন। বলছিলাম বিএসসি এখানে যত পারেন আস্তে আস্তে কালেক্ট করেন, 10-এর নিচে 8, 7, 8 যা পারেন। বিএসসি ঠিকই ঘুরে দাঁড়াইছে। তারপরে বলছিলাম বিকন, আরে বিকন ফার্মার কথা বলেছিলাম, বিকন ফার্মা তুলনামূলক কম বাড়ছে। যাই হোক, আপনাদের বলেছিলাম যে ভালো স্টকে থাকেন, কারণ এই এই কমিশন ভালো স্টককে প্লে করার পক্ষে বেশি দিচ্ছে। আমি আজিজ পাইপের কথা বলেছিলাম, আজিজ পাইপের কথা বলেছিলাম 75-এর নিচে যত পারেন। আশা করি আপনারা কিছু কালেক্ট করছেন। 65 টাকা স্টপ লস ধরে বলেছিলাম কিনতে, আজকে খুব প্যানেলটা অত্যন্ত সুন্দর এই চলে গেল। এখন আমরা আগামীকালকে ট্রেডিং প্ল্যান নিয়ে আলোচনা করব। প্রথমেই বেস্ট হোল্ডিং, আমি বেস্ট হোল্ডিং এর কথা বলছি। বেস্ট হোল্ডিং এর আগেও একবার দিয়েছিলাম, তখন আমাদের স্টপ লস ছিল 13 টাকা 80 পয়সা ধরে, আমরা স্টপ লস ধরে স্টকটা আপনাদের বলেছিলাম, কিন্তু এখন তো মার্কেট বেড়ে গেছে, এখন আমাদের স্টপ লস হবে 14 টাকা 20 পয়সা। 14 টাকা 20 পয়সা স্টপ লস ধরে আমরা কি করব? যদি আমাদের এই স্টকটা রিটেস্ট করে আমাদের সুযোগ দেয়, রিটেস্ট করে যদি আমাদের সুযোগ দেয় কম প্রাইজে কিনার, তাহলে আমরা এন্ট্রি দেবো, নাইলে না। আমরা বলছি কোনো স্টকের পিছনে আমরা ধাওয়া করব না, কোনো স্টকের পিছনেই আমরা ধাওয়া করব না। স্টক আমাদের নাগালে আসলে তারপরে আমরা এন্ট্রি দেবো। অর্থাৎ এই স্টকটা যদি 15 টাকার প্লাস মাইনাস আসে, তাহলে আমরা এন্ট্রি দেবো। আমাদের স্টপটা থাকবে এইটা, 14 টাকা 20 পয়সার নিচে ক্লোজিং দিলে, অথবা একেবারে ফ্ল্যাট 14 টাকা, 14 টাকা স্টপ লস ধরে আমরা এই স্টকটা 1 টাকা আমরা স্টপ লস নেব। 15 টাকায় চেষ্টা করব আমরা এন্ট্রি দিতে, 14 টাকা স্টপ লস, আর কি 1 টাকা রিস্ক, 17 টাকায় আমাদের প্রথম টার্গেট। ওকে, বিস্তারিত এই দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়, তখন আপনারা আর ভিডিও দেখতে চান না, এই জন্য আর বিস্তারিত করবো না। তারপরে আসি সিভিও। সিভিও পিআরএল, এই স্টকটা দেখেন তো কি সুন্দর ক্যান্ডেল। এর পরে যে এই স্টকটা এই জায়গায় আসবে আমি ভাবিনি, তারপরেও এসে গেছে। যাই হোক, এখন আমাদের এই যে 57 টাকা লেভেলের স্টপ লস ধরে, 57 টাকা, আমি আই রিপিট 57 টাকা স্টপ লস ধরে আমরা এখানে যত পারি 60 থেকে 62, 61 যত পারি এন্ট্রি দেবো। আমাদের টার্গেট 175 টাকা। ওকে, পরবর্তী স্টক ফরচুন। ফরচুন আমি এর আগেও দিয়েছিলাম, আবার আজকে ফের দিচ্ছি। ফরচুনটা এই যে কয়েকটা স্টকের 42টা স্টকের লিস্ট আছে, এর মধ্যে পড়ছে কিনা সঠিক আমি জানি না, অত স্মরণ নেই। যাই হোক, আজকের ক্যান্ডেলটা ভালো করছে। আমরা 14 টাকা 15 টাকা 40 পয়সা, 15 টাকা 40 পয়সায় স্টপ লস, 15 টাকা 40-এর নিচে ক্লোজ দিলে আমরা বেরিয়ে যাব, এবং এখানে আমরা যত কমে পারি এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট হবে কোথায়? আমাদের টার্গেট হবে এই যে ট্রেড লাইন, এই ট্রেড লাইনটা দেখেন তো। চার্ট দেখলে চার্টের ভিতরে অনেক কিছু লক্ষ্য করা যায়। দেখেন বারবার বারবার এখানে হিট করছে, করে এখানে এটা ব্রেক ব্রেকআউট করে উপরে গেছে, এখন আবার রিটেস্ট করতে আসছে, রিটেস্ট করতে আসছে। এখনো দেখেন এই ক্যান্ডেলে এই ট্রেড লাইনের নিচেই যায় নাই। অতএব আমরা আমাদের সতর্কতা স্বরূপ আমরা স্টপ লস এখানে দেব। স্টপ লস কোথায় দেব? স্টপ লস এই যে 14 টাকা 40 পয়সা স্টপ লস ধরে আমরা এখানে যত, যদি আমাদের কারেকশনে আসে 16 টাকা
প্লাস মাইনাসে আমরা চেষ্টা করব এন্ট্রি দিতে। আমাদের প্রথম টার্গেট হবে 19 টাকা লেভেলের। 19 টাকার লেভেল আমাদের ফার্স্ট টার্গেট। পরবর্তীতে দেখা যাবে, তখন আবার আপনাদের জানাবো ইনশাল্লাহ। তারপরে মাগুরা প্লেক্স দেখেন তো, এটা বাইলেটারাল ট্রায়াঙ্গেল করছে না, এটা বাইলেটারাল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা ব্রেক করে আবার টেস্ট করছে। এখন আমরা স্টপ লসটা কোথায় রাখবো? আমরা 84 টাকা স্টপ লস, 84 টাকা স্টপ লস রেখে 84 টাকা 85 টাকাও রাখা যায়। তাহলে আমরা আরেকটু সতর্কতার জন্য আমরা 84 টাকা স্টপ লস রেখে এই স্টকটাকে এই ক্যান্ডেলের মাঝামাঝি আমরা চেষ্টা করবো 86-87 লেভেলে এন্ট্রি দিতে যত কমে পারি। আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট 92, প্রথম টার্গেট 92, দ্বিতীয় টার্গেট আর যদি একটু ইহান তো আপনার 98-99 একবারে টার্গেট। অতএব এখন তো আমরা বড় টার্গেটের দিকে ধাবিত হবো। মার্কেট ইনশাল্লাহ ভালো হবে, এই সব প্রতিকূলতা কাটায়, যেহেতু আজকে মার্কেট করছে, মার্কেট অনেক ভালো হবে। পরবর্তী স্টক প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। প্যারামাউন্ট টেক্সটাইলটা একটা অদ্ভুত ভালো শেয়ার। দেখেন আমি এখানে এগুলো, এই যে এখানে ঠিক এখানে সাপোর্ট পায়ে আজকে আবার বাউন্স ব্যাক করছে। এখন এই স্টকটা আমরা কি করব? এই আমাদের স্টপ লস কত? এই 59 টাকা স্টপ লস রেখে আমরা চেষ্টা করব এই ক্যান্ডেলের এন্ট্রি দিতে যত কমে পারি, 60, 61, 62। অর্থাৎ আমরা কখনোই বলছি না আমরা কোনো স্টকের পিছনে ধাওয়া করব না। যখন স্টক আমাদের কারেকশন আসবে এবং সুযোগ দেবে বায়ের, তখনই আমরা রিটেস্ট করবে, কারেকশন আসবে, আমাদের বায়ের সুযোগ দেবে, আমরা বাই করব। তাহলে আমরা চেষ্টা করবো 61 প্লাস মাইনাসে করতে। 2 টাকা আমাদের স্টপ লস, 2 টাকা স্টপ লস হলে আমাদের 3 টাকা, আমরা 2 টাকা স্টপ 60 টাকা, তাহলে 61 স্যার 65 টাকা আমাদের টার্গেটটা, ফার্স্ট টার্গেট 65 টাকা। ওকে, আর এক পরবর্তী স্টক শার্প ইন্ডাস্ট্রিজ। এই স্টকটা আমি এখানে দিয়েছিলাম, এই দিনে দিয়েছিলাম, আজও আবার দিচ্ছি। এই স্টকটাকে তখন আমাদের স্টপ লস ছিল এইটা। এখন আমরা এখানে আর স্টপ লস রাখবো না, আমাদের স্টপ লস আমরা এখন তুলে নিব উপরে। আমরা স্টপ লস নিয়ে যাব এখন 18 টাকায়। 18 টাকায় আমরা স্টপ লস নেব, 18 টাকা বা 18 টাকায় স্টপ লস নিব। আমরা এখন এই স্টকটা, এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল এবং এটা আমরা চেষ্টা করব 20 প্লাস 20 নিচেই এন্ট্রি দিতে। অর্থাৎ 2 টাকা আমাদের স্টপ লস, 20 নিচে যত নিচে পারি 2 টাকা আমাদের স্টপ লস। আর আমাদের টার্গেট থাকবে 24-25 টাকা, 24-25 টাকা আমাদের টার্গেট। 2 টাকার এগেনস্টে 4 টাকা। ওকে, আমরা বলছি যদি কোনো আমাদের স্টক কি করে দৌড়ায়, আমরা গতকালকে ওপেনের সাথে সাথে আমরা 20 টাকা 22 টাকায় কিনে ফেলবো না, আমরা ধৈর্য ধারণ করব। আমরা যদি রিটেস্টে আসে, আমাদের কেনার সুযোগ দেয়, তাহলে আমরা স্টকটা কিনবো, নাইলে ওই স্টক থেকে আমরা দূরে থাকবো। এই তো অনেকগুলো স্টক দেওয়া হয়ে গেছে, আর এর মাঝেও অনেক স্টক আছে। আজকে তো যদি দেওয়া যায় তো 20টাও দেওয়া যাবে, কারণ মার্কেট ভালো হলে অনেক স্টক কি করে বাইয়ের সিগন্যাল দিয়ে থাকে। এখন এত স্টক দিলে তো আপনারা বলবেন যে এত স্টকে কোনটা বাই করবো, অথবা আজকে আর কোনো স্টক দেবো না। সর্বশেষ আমার যেসব ভাইয়েরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং
লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যদি কোনো স্টক সম্পর্কে আপনাদের জানতে চান তাহলে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। আমি যথাযথভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।